মিঠাইরানি একটা ফিটফাট লোক থেকে হুট করে থ্যাঙ্কুর জায়গায় থ্যাংক ইউ বেরিয়ে গেল। মিঠাই এতটাও স্টুপিড নয় যে মিঠাই ভাববে দাদুনাথের একটু একটু হিংসে হচ্ছে। আমি আসলে তোমার সম্মানের জন্যই বলেছি। আমার কেন জানি না মনে হচ্ছিল লোকটা তোমাকে ছোট করতে চায়। আমাকে ছোট করতে চায়? হতে পারে, হয়তো কোনো পুরনো গ্রাজ আছে। তবে একটা কথা আমি জানি, মানে উমি আদিত্য আগরওয়ালের থেকে অনেক বেটার, মানে অ্যাজ আ হিউম্যান বিং। দুজনকেই স্কুল টাইম থেকে চিনি। আর এইসব কথা এখন বাদ দাও। মিষ্টির হাবটা কেমন তৈরি হচ্ছে সেটা দেখি, আবার সিদ্ধেশ্বরানন্দকে তো গিয়ে রিপোর্ট করতে হবে ইভিনিংয়ে। আমার ডান চোখের পাতাটা লাফাচ্ছে কেন? এইসব আউটডেটেড কনসেপ্টে তুমি এখনো কেন বিশ্বাস করে বলো তো? সুপারস্টিশনের ফাঁদে পড়ো না প্লিজ। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ডান চোখের পাতা লাফানো আচ্ছা ঠিক আছে, কিছু না। গোপাল, সব যেন ঠিক মতো হয়ে যায়। দেখো পিলি ছেলে। বুঝলে গিন্নি, এরা সবাই মহা ব্যস্ত। সামনে অত বড় একটা কর্মকাণ্ড হতে চলেছে, কারণ নিঃশ্বাস ফেলার সময় নেই। তোমার ছেলে, বউ, নাতি, নাতনি, নাতবউ তারা সব উঠে পড়ে লেগেছে যাতে তোমার মুখ ছোট না হয়। এটা কম ভাগ্যের কথা বলো? দাদু পুরস্কার পাচ্ছে। ঠিক বলেছো গিন্নি, এটাই হলো গে খাঁটি প্রাপ্তি, আসল প্রাপ্তি। ও পুরস্কার তো আসতেও পারে, নাও আসতে পারে। দাদু, ও দাদু, আমাকে তোমার নাতি আজকে মিষ্টির হাব দেখাতে নিয়ে গেছিল। কি ফ্যান্টাস্টিক হয়েছে। আর সামান্য কাজ বাকি আছে, বলেছে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠাম্মা, আমি না ভাবতে পারছি না, জানো তো, ওই অত বড় জায়গা, ওটা আমাদের। আর কয়েকদিন পর থেকে লোকজন ওখানে গম গম করবে। আমার না নাচতে ইচ্ছে করছে। চলো একটু নাচি। একটু নাচি ঠাম্মা। পাগলি মেয়ের কাণ্ড দেখো। যাই আমি দেখে আসি। দাদাই, বোঝাও, কোনো জায়গা শুধু বিল্ডিং দিয়ে ফেমাস হয় না, প্রোডাক্টও ঠিকঠাক হতে হয়। কিন্তু হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছে আমার নাতি। শোনো মিঠাই, এই মিষ্টি হাবের দায়িত্ব তোমার। যাওয়া সব মিষ্টি যাতে ঠিকঠাক কোয়ালিটিতে হয় সেই দিকটা তুমি খেয়াল রাখবে, বদনাম যেন না হয়। না না দাদু, মিঠাইয়ের প্রাণ থাকতে কোনোদিনও কোনো খারাপ মিষ্টি বিক্রি হতে দেবে না দোকানে। একবার চারিদিক থেকে ময়রা কাকারা চলে আসুক না, তারপর দেখবে আমি তাদের সাথে নিজে কথা বলে নেব, আর রসময় কাকাদের সাথে মিলে সব কায়দা কানুন শিখে নেবো। নো টেনশন দাদু। শোন, মিষ্টির কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে মিষ্টির ব্যবসায় কখনো লস হয় না। ও যে যাই চাকচিক্য বিজ্ঞাপন যাই করুক না কেন, কোয়ালিটি হচ্ছে শেষ কথা। খাঁটি বাঙালি মিষ্টি, আমরা ওই দিয়েই আগরওয়ালদের সাথে পাল্লা দিতে পারবো। হ্যাঁ, কোয়ালিটি। দাদাই একেবারে খাঁটি বাঙালির খাঁটি কথা বলে দিয়েছেন। আর সেই জন্যই আমরা মিষ্টি হবে যে সমস্ত মিষ্টি থাকবে সেগুলোর স্যাম্পল নিয়ে এসে হাজির করেছি। হ্যাঁ, এই যে জনগণ একে একে হাজির করো। এসে গেছে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। এই হলো কাটোয়ার ছানার জিলিপি, আর এটা হলো বর্ধমানের দরবে। এখানে আছে শক্তিগড়ের ল্যাংচা, জয়নগরের মোয়া। চলে গেলে আর পাবে না। কিন্তু এত মিষ্টি কেন? ও ভাই সিদ্ধার্থ, এগুলো হচ্ছে ওই রিসার্চ ওয়ার্কের জন্য, বুঝলে না? এই মিষ্টি হবে যে সমস্ত মিষ্টিগুলো থাকবে সেগুলো ভালো না খারাপ সেগুলো চেখে দেখতে হবে না, সেই জন্যই আমরা বর্ধমান, কাটোয়া, শক্তিগড় এইসব জায়গা থেকে মিষ্টিগুলো নিয়ে এলাম। আর সেই ফাঁকে ছোট মামা ও ময়রাদের সঙ্গে কথাবার্তাগুলো সেরে ফেললেন। ও দাদাই, বলছি হাত গুটিয়ে বসে থাকলে হবে নাকি? একটু চেখে দেখে বলুন খাঁটি মিষ্টি কিনা। হ্যাঁ, কি কিছু না। না কি কে কি? না না দাদাই, তুমি আজ একদম ভয় পেও না, আজকেই তো সুযোগ।
মিস্ত্রি প্লিজ, অ্যাওয়ার্ড সেরিমনিটার আগে পর্যন্ত দাদাকে সুস্থ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনের কথাই থাক, এক একজন এক একটা মিষ্টি চেকে দেখি খাটি কিনা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। আমি খাবো হচ্ছে মানে ছানার জিলিপি। আর আমি খাবো সরে যা দরবেশ। আমি মোয়া। তাহলে আমি সীতাভোগ। আমি মিহিদানা। আর আমি শক্তিগড়ের লাইন চা। সত্যি বাবা, তুমিও না, এই বাড়িতে না সব কিছুরই একটা হই হুল্লোড় শুরু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি রাতের জন্য কষা কষা করে ঝাল মাংস রান্না করি, মানে মিষ্টির পর তো ঝাল লাগবেই, তাই তো? এই আস্তে আস্তে, ওরে ওরে ওরে, এত হুল্লোড় করিস না, এখনো কিন্তু অনেক প্ল্যানিং বাকি আছে। আচ্ছা, এই তো সবাই এখানেই আছে। বলছি, শিল্প মন্ত্রক থেকে ফোন এসেছিল, আমাদের হাবের ওপেনিং এর তারিখটা আর নামটা জানতে চাইছিল। তো আমি বলেছি যে তারিখটা আমি কালকে জানিয়ে দেবো, কিন্তু নামটা আজকের মধ্যেই মেল করে জানাতে হবে। এখনো তো নাম ঠিক হয়নি, আর তার উপরে ওটা তো পাবলিসিটিতেও কাজে লাগবে আমাদের। আচ্ছা জ্যাঠাই, বলছি যে মোদক হাব নামটা দেবে? আরে না না, মোদক হাব না। আরে দোকানের নাম সিদ্ধেশ্বর মোদক, হাবের নাম মোদক হাব, মানে লোকজন ডিফারেন্সিয়েট করতে পারবে, অন্য কিছু ভাব। দাদাই, হ্যাঁ ঠিক কথা, ভাবো সবাই, নাম ভাবো। মুখ মিষ্টি হাব? এই না, এটা না ঠিক ট্রেন্ডি নয়। আচ্ছা সুইটস হাব, অবশ্য সুইটিও দেওয়া যায়। দূর, সুইটি, সুইটি হাব। এ কি বলে রে বাবা, নাম হয় নাকি? বাড়ির নামটা মনোহরা না হলে মনোহারা দেয়া যেত। আমি বলবো? হ্যাঁ বড় মামা, বলবেন তো। আরে বাবা, মিষ্টি হাবের স্বপ্নটা তো আপনারই ছিল, যেটা আজকে সফল হতে চলেছে। বলুন বলুন বলুন, কি নাম মাথায় আসছে আপনার? বলছিলাম মিঠাই, মিঠাই হাব। সমরেশ, চমৎকার ভেবেছো, দারুণ হয়েছে সমরেশ। দেখো, আমাদের ব্যবসাটাকে আবার দাঁড় করানোর পেছনে মিঠাইয়ের একটা অবদান আছে। শুধু তাই নয়, এই মিষ্টি হাবের পেছনেও মিঠাইয়ের অবদান আছে। মিঠাই, মিষ্টি হাবের সব দায়িত্ব কিন্তু তোর, বুঝতে পারছিস তো? এক এক করে তোর ওপর দায়িত্ব বেড়েই চলেছে। আনন্দের সময় মিঠাই রানীর চোখ দিয়ে কেন জল পড়ে বুঝতে পারি না। মেলোড্রামা। বাবা বলছি, তোমরা রেডি হও, যারা যারা এখন অব্দি হাবটা দেখতে যাওনি তারা দেখে এসো। আর কোথায় কি কি বসানো হবে, লাগানো হবে, একটু দেখে জানিয়ে দাও, তাহলে এখনো সময় আছে, সেগুলো করে দেওয়া যাবে। ওমু, বলছি সবাইকে নিয়ে যাবে কিন্তু, কেউ যেন গাইগুই না করে। নিশ্চয়ই যাব, সবাই মিলে যাব। আজকে কত আনন্দের দিন আমাদের। রাধা মাধবকে আমি যে কি দিয়ে পুজো দেবো বুঝতে পারছি না। ও দিম্মা, বলছি আমরা একবার আমাদের জেতার মন্ত্রটা বলে নি, তাহলেই হবে। সবাই একসঙ্গে বলো, জয় গোপাল, জয় গোপাল। You know what, Sid? You have to work on your team bonding. You have to practice on that. আমার কিন্তু টাইম মতন প্রজেক্টটা জমা চাই, মনে আছে তো? গড নোস টেস আবার অভিজিৎদের কি বললো, দেখি ফোন করে। হ্যাঁ হ্যালো অভিজিৎ। হ্যাঁ ম্যাডাম, দেখলেন ওই প্রেজেন্টেশনটা? দেখেইনি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি আজ ওই প্রেজেন্টেশনটার উপরে কাজ করছি রাত্রিবেলা, ঠিক আছে? তুমি ওটা আমাকে পাঠিয়ে দাও।
ওকে ওকে, গুড নাইট, গুড নাইট। লাট সাহেবের কাণ্ড কারখানা তো মিঠাই কিছু বুঝতে পারছে না ইদানিং গোপাল। আগে আগে তো ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে স্নান করে না হতো, বলা হতো গায়ে কত জম, গায়ে কত জম। আর এখন জাম আবার কি? হ্যাঁ, তো হোয়াট ইজ জাম? আমি তো দেখছি ওই অমি আগরওয়ালের সামনে ঠিকঠাক ইংরেজি বেরোয়, বাকি সময় তো নিজেরটাই চালাচ্ছে, তাই না? ও বাবা, এই যে দাদু নাতি বারবার বলতে চাইছে যে অমি বাবুর সামনে মিঠাই স্মার্ট হয়ে যায়, সেটা যে মিঠাইকে খেপানোর জন্য বলা হচ্ছে সেটা মিঠাই বুঝতে পারছে, কিন্তু মিঠাই খেপবে না। মিঠাই অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। সব দাদুর নাতি না আজকাল খুব লাট সাহেব হয়ে গেছে, হাতের সামনে কিছু এগিয়ে এগিয়ে না দিলে কিছুই করতে পারে না। আসুক না দাদু ঠাম্মা, আজকেই মিঠাই কমপ্লেন করবে। মিঠাইয়ের কত দিক সামনে যাবে এক হাতে? হ্যাঁ, ছি ছি মিঠাই, ছি। তুমি তোমার হাজবেন্ডের জন্য এইটুকু করতে পারবে না? তুমি তো বৌদিমণির মতন নও, একটু সেবা যত্ন করো আমার। ও বাবা, নতুন স্টাইল। গম্ভীর মুখে আর কি। শোনো, আমার এত সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। সকালে পরে এসে পড়বে আর ঠাম্মা এসে বলবে, খিরে মিঠাই তুই রান্না করিসনি, সবার তো খিদে পেয়ে গেছে। আর এখন তো পিসি নেই, আমি কার ওপর দোষ চাপাবো? তুমি জামা কাপড় ছেড়ে নাও তো, আর রাতে কি রান্না করবো বলো? কি কি খাবে তুমি? কি খাবে? না না, খাবার লাগবে না, তুমি কাজ করো, মাথা টিপে দাও প্লিজ। হ্যাঁ আর হ্যাঁ, কোনো কথা বোধহয় কানে ঢোকে না, তাই না? আর ওই অভিজিতের যে প্রজেক্টটা, যেটা নিয়ে কাল টেস্ট চেঁচামেচি করলো ওদের ওপরে, ওটা নাকি আজ দেখেইনি। কি বলবো বলো? সারা রাত জেগে ওই প্রজেক্টটা দেখতে হবে আমাকে। বলা যায় না আবার হুট করে কাল চেয়ে বসবে প্রজেক্টটা, নাহলে আননেসেসারিলি চেঁচামেচি হবে। কিন্তু মাথাটা টিপতে বললাম, একটু টিপে দাও না, ভাল লাগছে না। বলো অর্ডার করছো মানে? আগে আগে তো বলতেই না কিছু। যা যত্ন আত্তি করার মিঠাই নিজের থেকেই করতো, তাতে অবশ্য একজন খুব বিরক্তও হতো। আর এখন তো রীতিমতন অর্ডার করা হচ্ছে, মিঠাই আমার তোয়ালিটা দাও, মিঠাই আমার মাথাটা একটু টিপে দাও। ঘুমিয়ে পড়লো কি গো? তুমি শোবে নাকি? তুমি শোবে কি? শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কি হয়েছে বলো? ঘুমলে চলবে না মিঠাই, অনেক কাজ পড়ে আছে। আমার না অফিসের কথা ভাবলে খুব স্ট্রেসড আউট লাগছে, মানে এরকম আগে কখনো হয়নি। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ যখন ছিলেন না, তখন মনে হতো মাথার উপরে একটা ছাদ আছে, অনেক মোটিভেশন পেতাম কাজকর্ম করতে। কিন্তু এখন আর সেই উৎসাহটা পাই না, কেমন একটা লাগে অফিস যেতে। আর বিশেষ করে মানে এটা আমি ফার্স্ট টাইম ফেস করছি মিঠাই। মনে হচ্ছে কয়েকদিনের জন্য লিভ নিই, ভালো লাগছে না অফিস যেতে। কি বলো, নেব লিভ? মিঠাই রানী কিছু বলো। হ্যাঁ, ছুটি নিলে তো ভালোই হয়, কিন্তু আবার ওইদিকে মেম সাহেব তো ভাববে দাদু নাতি পালিয়ে গেল ভয়, আর সেটা তো মিঠাই কিছুতেই সহ্য করবে না। না, হিরো বলে কথা, দাদু নাতিতে সবকিছু সিনেমার হিরোর মতন এইভাবে হাঁটে। এইভাবে ঘোরে, এইভাবে তাকায়। আরে হিরোরা কি কখনো ক্লান্ত হয় নাকি তারা হেরে যায় সব সময়? তা তো হয় না। বেলে কফি দেবো? বুঝে গেছি, ছুটি নেওয়া যাবে না, তাই তো? থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস মিঠাই রানী। অনেক সময় মনে হয় সব ছেড়ে দিই, এখন বুঝতে পারছি ছাড়া চলবে না। আরে কেউ দরজাটা খোল একটু। नमस्कार नमस्कार समलेश बाबू। नमस्कार नमस्कार। भाई बधाई हो, बहुत बहुत मुबारक हो।
মেসমশাই কোথায়? আরে আপনারা আসুন আগরওয়ালজি, আসুন আসুন আসুন, প্লিজ আসুন। বাবা গেলেন আমাদের ওই মিষ্টি হাবটা একটু দেখতে। তা ঠিক ছিলাম না, আপনার ছোট ছেলে নাকি লন্ডন থেকে এসেছে? কবে এলো? कुछ दिन पहले आया। নমস্তে আঙ্কেল জি, সিডের সাথে দেখা হয়েছিল। আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন। আসুন আসুন আগরওয়ালজি, আসুন প্লিজ, বসুন। বসো বেটা। আগরওয়ালজি আপনারা 1 মিনিট বসুন, আমি এক্ষুনি ডাকছি, সিদ্ধার্থকে ডাকছি। পাপা জি কমফোর্টেবল? बिल्कुल बेटा। মিঠাই, মিঠাই একবার নিচে আসবে তোমরা, আগরওয়ালজিরা এসেছেন। बैठिए बैठिए। তারপর বলো বেটা, নেক্সট প্ল্যান কি? কলকাতাতেই থাকবে নাকি আবার লন্ডন ব্যাক করবে? पापा जी जो कहेंगे, मेरे लिए पापा जी सब कुछ है। और क्या है मतलब, अकेला बिजनेस संभालना भी बहुत मुश्किल है। एंड एक्चुअली আমি তো সিডের মতো নই, আমাদের কাছে বিজনেসটাই সবকিছু। কাকা বাবু, একটু কফি করছি। बिल्कुल करो। 1 मिनट मिठाई, ये स्वीट्स ले जाओ। मेशोमशाई के दिए, हम लोगों का स्वीट्स, हम लोगों का। অবশ্যই কাকা বাবু। আর আমাদের মিষ্টি কিন্তু আজকে খেতেই হবে আপনাকে, আমি কোনো না শুনবো না। जरूर। আগরওয়ালজি আমাদের বাঙালি মিষ্টি অবশ্যই খাবেন, আর মিষ্টি হাবেও আসতে হবে। আগরওয়ালজি আপনাকে, আপনার পরিবার, আপনার ছেলে সবার নেমন্তন্ন রইল। আমি পরে গিয়ে অফিসিয়াল নেমন্তন্ন করে আসবো। আসতে কিন্তু হবে, আমি কিন্তু না শুনবো না। এবার দেখুন, আপনাদেরই চোখের সামনে একটা বাঙালি মিষ্টির হাব খুলতে পারা যে কতটা আনন্দের, কি তাই না? আসলে কি জানেন আগরওয়ালজি, আপনারা যবে থেকে ওই ফুড মলটা খুলেছেন তবে থেকে এই হাবটা তৈরি করার ইচ্ছেটা আরো জোরদার হয়ে গিয়েছিল। এবার টক্করটা সমানে সমানে দেব, বুঝলেন? দেখবেন লোকেরা ছুটে ছুটে আসবে আমাদের হাবে, মানে বাঙালির নিজস্ব মিষ্টি আর নোনতা খাবে বলে। চ্যালেঞ্জটা কিন্তু সরাসরি ছুড়ে দিলাম। ও অবশ্য এইসব বলছি বলে রেশারেশির কারণে আমাদের হাবের ব্যবসাটা আবার ভেস্তে দেবেন না, জানেন? তো মনে হয় না বড়বাবু একটু বেশি বাড়াবাড়ি করছে? শোনো, আগরওয়াল কাকাবাবু তো বড়বাবুর বন্ধুর মতন, মানে উনি তো তাই বলেন। আর বাঙালি মিষ্টির সঙ্গে ওদের মিষ্টির রেশারেশি তো থাকবেই। দাঁড়াও কফিটা বানাই। ওই দেখো, এই যে অমি, আমার কথাগুলো আবার অন্যভাবে নিও না কিন্তু। তোমার বাবা মানে আগরওয়ালজি আর আমার মধ্যে এই ধরনের কথা চলতেই থাকে। কি আগরওয়ালজি, তাই তো? हाँ बिल्कुल 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 सही है। समरेश बाबू আমার বন্ধুর লোক আছেন, দোস্ত है पूरे दोस्त। लेकिन এই বাঙালি মিষ্টি ওখানে কি চলবে? लोग হাব में जाकर মিষ্টি খাবেন। আশীর্বাদ করুন যেন চলে কাকাবাবু। বড়বাবুর অনেক দিনের স্বপ্ন, আর আমরা খুব চেষ্টা করছি ভালো আর খাঁটি মিষ্টি তৈরি করার। জানেনই তো আমাদের মিষ্টির স্বাদের কোনো তুলনাই হয় না।
এবার আমরা যদি ভালো করে মিষ্টি তৈরি করতে পারি তাহলে তো সবাই আসবে খেতে। এবার আমরা সেই চেষ্টাটুকুই তো করতে পারি, বলুন। কফি কফি নিন। বড়বাবু, আচ্ছা তাহলে আমাদের মিষ্টি নিয়ে আসছি, দাঁড়ান। আগরওয়ালজি, এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের মিঠাইয়ের জন্যই। ওর তৈরি মিষ্টি তো বিক্রি বেশি, সেই জোরেই আমরা কিন্তু আপনাদের সাথে টক্কর দিতে পারবো, কি বলেন? अंकल जी एक बात बोलूं, टक्कर बराबरी में होता है। आई गेट इट, আপনাদের কাছে হয়তো একটা হাব আছে, বাট আগরওয়ালসের কাছে ফুড মলস আছে। छोटा मुंह बड़ी बात, लेकिन अंकल जी আমাদের বিজনেস আইডিয়াজের সঙ্গে আপনারা পেরে উঠবেন না। আপনারা আগেও পারেননি, এখনো পারবেন না। And we have already proven ourselves, right, Dad? So, আপনার পয়েন্টটা ঠিক আমার জাস্টিফাইড লাগছে।